দেখো আমি অনেকক্ষণ ধরেই মসটিয়ে নিয়েছি, একদম ছানা সুন্দর পাক এসে গেছে, ভালো হাওয়া ছেড়েছে, কিন্তু ঠান্ডাটা এবার পড়বে। কালকে থেকেই ঠান্ডাটা পড়ছে, মানে 31 ডিসেম্বর থেকেই। সুন্দর গন্ধ। হাই ফ্রেন্ডস, মো কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। হ্যাপি নিউ ইয়ার 2025। বাংলায় বললাম, কিন্তু তোমার জন্য বলো না হাফ ইংলিশ আর হাফ বাংলা। তা যাই হোক, হ্যাপি নিউ ইয়ারের কিছু তো রান্না করতেই হবে, আর প্রথমেই তো মিষ্টি মুখ করতেই হয়। তাই আজকে ভাবলাম হাবিজাবি কিছু না করে একটু মিষ্টিই বানাই। তাই একদম সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে মিষ্টি বানাবো। কি বানাবো? কাঁচাগোল্লা বানাবো। তোমরা তাহলে দেখতে থাকো কীভাবে বানাবো, ঠিক আছে? আর একটু ঘুরে নিই, হ্যাঁ, মাঠটা। দেখো, কাঁচাগোল্লা তৈরি করার জন্য আমি আগে থেকেই এখানে 1 লিটার দুধে ছানা কেটে রেখেছি। তোমরা যেভাবে পারো সেভাবেই ছানা কেটো। আমি ভিনিগার দিয়ে ছানা কেটেছি। এখানে পুরো 1 লিটার দুধের ছানা আছে। এবার এই ছানাটাকে আমি ভালো করে মসটিয়ে নেব, যাতে কোনো দলা দলা ভাব না থাকে, একদম নরম সফট হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমি ভালো করে মেখে নেব। এমনি আমার ছানাটা ভালোই সফট আছে, দেখো। একে আরও ভালো করে মেখে নিতে হবে। দেখো, বেশ খানিকক্ষণ ধরে আমি মসটিয়ে নিয়েছি, যতক্ষণ না একটা সফট, দেখো পাক এসে গেছে ছানার, মানে এত সুন্দর করে আমি মসটিয়েছি। এবার 200 ml দুধ আছে, 200 ml দুধ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে জাল দিয়ে নেব। দুধ সুন্দর ফুটে উঠেছে, আমি বেশ খানিকক্ষণ ধরে জাল দিয়েছি। 200 ml দুধ আমি 100 ml করে ফেলেছি। এবার এই দুধের ভেতরেই আমি এই যে হাফটুকু আমুল দুধ ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো, দুধ জাল দিয়ে একদম ক্ষীরের মতন করে নিয়েছি, একদম ক্ষীর। এবার এর ভিতরে আমি এই হাফটুকু ছানা মাখা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে এই হাফটুকু ছানা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো, নাড়তে নাড়তে অনেক শুকিয়ে এসছে, কড়ার থেকে উঠে উঠে যাচ্ছে, মনে হচ্ছে পুরো সন্দেশ। আর একটু শুকিয়ে আসলে একদম মানে জল গা পুরো টেনে নিয়েছে এর, আর পুরো সন্দেশ হয়ে গেছে, দেখো। আর পুরো কড়ার থেকে উঠে যাচ্ছে, দেখেই তো মনে হচ্ছে খুবই ভালো লাগছে। এবার এটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ভালো করে থালার ওপরে পাতিয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্যে, না হলে ভালো করে মাখতে পারবো না। ঠান্ডা হোক তাহলে। সুন্দর করে মিশিয়ে ভালো করে মেখে নিয়েছি, একটা সুন্দর পাক এসে গেছে, যেমন নাড়ুর পাক আসে ঠিক তেমনই। এবার আমি এগুলো সুন্দর করে গোল্লা গোল্লা করব।
দেখো এরকম গোল্লা গোল্লা করলাম, করে এখানে কিছুটা আমুল দুধ নিয়েছি, এই আমুল দুধের মধ্যে সুন্দর করে মেশাবো। রেডি হয়ে গেল একটা কাঁচা গোল্লা। এইভাবে আমি প্রত্যেকটা করে নেব। খেয়ে দেখো কত সুন্দর লাগবে। হয়তো মিষ্টির দোকানের মতন অত সুন্দর হবে না, একেবারে খারাপও কিন্তু হবে না। আমি কিন্তু মিষ্টির কারিগর নই।